গাইস, আমি আজকে সেই একটা, যেহেতু এটা ভাইদের রেসিপি বাট এটা খুবই একটা হেলদি খাবার। আমি কি কি নিয়েছিলাম: সিম, হচ্ছে ফুলকপি, এখানে আছে হচ্ছে আপনাদের সর্ষে শাক, এটা হচ্ছে বেগুন, আর আমি একটু 2 পিস, আমি খোসা ফেলিনি। আহ, শসার কারণ কি আপনারা হয়তো জানেন যে সবুজ শাকসবজির সবুজ অংশে ভিটামিন ই থাকে। এখন আমি সেই হচ্ছে আপনাদের জনপ্রিয় এবং অনেক বেশি মজাদার মরিচ ভর্তাটা আমি নিয়ে নিলাম। অল্প একটু আমি লবণ নিয়ে নিলাম সাইডে, আর আমি ট্রাই করার পালা এখন। প্রথমে আমি বেগুন দিয়ে শুরু করছি, আমার অনেক বেশি প্রিয় খাবার। মরিচ ভর্তা নিচ্ছি, আমি এটা ট্রাই করি। অসাধারণ। আমি খুবই সিম্পলি একটা রেসিপি আমি আপনাদেরকে দেখিয়েছি, আর একটা হেলদি ডায়েটের জন্য যেটা আপনাদের দরকার সেটা এটার ভিতরে পাবেন। আর এবার আমি একটু সিমটা ট্রাই করি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সিম্পলি মরিচ ভর্তাটা যে এতটা মজার হবে। আপনারা চাইলে মরিচ ভর্তায় আপনারা সর্ষের তেল অ্যাড করতে পারেন, চাইলে সর্ষের তেলটাও দিয়ে খেতে পারেন মিশিয়ে। যাদের স্বাদের জন্য সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আর ডায়েটের জন্য হলে আপনারা তেল ইউজ করবেন না। সর্ষে শাকটা একটু ট্রাই করি মরিচ ভর্তাটা দিয়ে। আমি দেখেছি যে এই মরিচ ভর্তার ভিতরে আপনারা চাইলে মাছটাও কিন্তু হালকা তেলে নিয়ে কড়াইতে আপনারা সেটাও কিন্তু, অথবা মাছটা একটু হালকা ভেজে নিয়ে, চাইলে আপনারা হালকা ভেজে নিয়ে তার সঙ্গে খেতে পারেন, অথবা মরিচ ভর্তার সাথে বেটে অথবা ব্লেন্ডিং করে খেতে পারেন। অস্থির। ফুলকপিটা খেয়ে দেখি, মরিচ ভর্তার কোনো তুলনাই হয় না। এই জন্য পাহাড়িদের স্কিন এতটা সুন্দর। যাদের মনে করেন যে ডাইজেস্টিভ প্রবলেম, হজমের সমস্যা, তারা এই ধরনের তেল ছাড়া খাবার ট্রাই করে দেখবেন। আমি বলবো আপনারা খুব ভালো ফলাফল পাবেন, এটা জাস্ট তুলনা হয় না। যারা নিরামিষ একদম খেতে চান তারা এটা ট্রাই করবেন, আর যারা আমিষ সাথে রাখতে চান তাদেরকে বলবো হয় আমিষ জাতীয় খাবারটা ভেজে নেবেন, সাথে রাখবেন, আর নয়তো ভেজে মরিচ ভর্তার সঙ্গে বেটে অথবা ব্লেন্ডিং করে খেতে পারেন। খুবই একটি হেলদি খাবার। যারা ঝাল কম খান, ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিবেন, মরিচটা একটু কম দিবেন। আহা, স্বাদ মুখে লেগে থাকার মতো।